পাকিস্তান ক্রিকেট শুনছে ধ্বংসের গান, তবে নিজেরা একাই তারা শুধু ধ্বংস হবে না, ধ্বংস করে দিতে চায় পুরো ক্রিকেট সিস্টেমকে। সেটা তো আর পারবে না। সঙ্গী হিসাবে বাংলাদেশের ক্রিকেটটাকে তারা ধ্বংস করে দিতে চায়। বাংলাদেশ ক্রিকেটকে এই সম্পর্কে অ্যাওয়্যার? আমরা কি সচেতন রয়েছি? আমরা কি পাকিস্তানের ওই ট্র্যাপে পা দিব? বাংলাদেশ ক্রিকেটের জন্য আগামী কয়েকটা দিন ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, স্পেশালি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবার আগ পর্যন্ত সময়টাতে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ। ফলে মাঝখানে যে 3 দিন সময় রয়েছে, সেই 3 দিন সময়টাও খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ এই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা। এই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা রং মুভ, আমাদের ক্রিকেটটা তো অলরেডি সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে গেছে, সেইটা চূড়ান্ত সর্বনাশ হয়ে যাবে যদি আমাদের ক্রিকেট বোর্ড ওই রকম কোনো মুভ নেয়। পাকিস্তান কেন নিজেরা ধ্বংস হয়ে পুরো ক্রিকেটটাকেই ধ্বংস করে দিতে চায় এবং সেইখানটাতে বাংলাদেশকেও কিভাবে তারা সঙ্গী হিসেবে নিতে চায়, সব মিলিয়ে আলোচনাটা করছি। দেখুন, ঘটনা প্রবাহটা আমরা জানি। শুরুটা করেছিল ভারত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। যদি পশ্চিমবঙ্গে নির্বাচনটা সন্নিকটে না হতো তাহলে মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে বাদ দিত না, আন্ডারস্ট্যান্ডেবল। বাংলাদেশে যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন না হতো তাহলে ওই ঘটনার জের ধরে আমরা টি-20 বিশ্বকাপে যে খেলবো না এই যে গো ধরেছি, শেষ পর্যন্ত সেই গোটা বজায় রেখে আমরা খেললামই না, এই ঘটনাও ঘটতো না, আন্ডারস্ট্যান্ডেবল। এবং এই পুরো ঘটনা প্রবাহে পাকিস্তানও তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির একটা পায়তারা করছে। এই যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক যে বিভিন্ন রকমের চালাচালি হচ্ছে সেগুলো তো আমরা জানি, ঠিক আছে। এই নট আউট নোমান আমাদের তো আর সেটার প্ল্যাটফর্ম না, আমরা ওই আলোচনা আর করতেও চাচ্ছি না। কিন্তু ওই পর্যন্ত অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে কোনো রকমের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, রাজনৈতিক যত প্ররোচনা থাকুকই না কেন। অলরেডি আমরা একটা বিশ্বকাপ খেলিনি, সেইটাই আমাদের ক্রিকেটের সর্বনাশ হওয়ার জন্য যথেষ্ট। সেইটাই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সর্বনাশ আপনারা আসলে করবেন না, প্লিজ। অতটুকু আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি। এখন যেটা বলছিলাম যে এই নির্বাচন বা এই কেন্দ্রিক পাকিস্তান কিভাবে হচ্ছে গিয়ে সেই ধ্বংসটা করে দিতে চায়, নির্বাচন পর্যন্ত আমরা কিভাবে ঠেকিয়ে রাখতে চাই। ভাই, খেলাটা আসলে ক্রিকেটের নাই, খেলাটা রাজনীতির। এবং সেই খেলাটা রাজনীতির, ভারত শুরু করেছে রাজনৈতিকভাবে, বাংলাদেশ রিয়্যাক্ট করেছে রাজনৈতিকভাবে, পাকিস্তানও রিয়্যাক্ট করেছে রাজনৈতিকভাবে। এই যে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে তারা টি-20 বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না ম্যাচ, অবশ্যই সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তটা আরও সামনে আরও অনেক বেশি বেগবান হতে পারে, আরও অনেক জোরালো হতে পারে। সেইটা আমরা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথাতে বুঝতে পারি। তিনি যেমন বলেছেন যে বিশ্ব ক্রিকেটের নতুন একটা নিয়ন্ত্রক সংস্থা দরকার, আইসিসি যে রয়েছে তাদের বাইরে গিয়ে ক্রিকেটের স্পিরিটটাকে সমুন্নত রাখার জন্য। কেননা ভারত এই সাউথ এশিয়া অঞ্চলের পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য আইসিসিকে জিম্মি করেছে। আমি ধরে নিলাম তার কথা সত্যি, তার দ্বিতীয় বাক্যটা তো অবশ্যই সত্যি বলে ধরে নেওয়া যেতেই পারে। কিন্তু সেই জন্য নতুন একটা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দরকার, নতুন একটা আইসিসি দরকার। পাকিস্তান সেই নতুন আইসিসি তৈরি করবে, পাকিস্তানের সেই ক্ষমতা রয়েছে। আমি যদি একটু চলতি ভাষায় বলি, পাকিস্তানের সেই হ্যাডম রয়েছে। আর সেইখানটাতে তারা বাংলাদেশকে চাচ্ছে। ভাই, নতুন আইসিসি যদি পাকিস্তান করে, এই আইসিসি থেকে ধরেন তারা বহিষ্কার হয়ে যাবে যদি ভারতের বিপক্ষে ম্যাচ তারা না খেলে। সেইটা ধরেই তো তাদের এত হম্বিতম্বি। কিন্তু সেই ক্ষেত্রে নিজেরা করতে পারবে, নিতে পারবে বাংলাদেশকে, তাই তো। তো বাংলাদেশকে সেই জায়গা থেকে আমি সতর্ক থাকতে বলছি। আমার হিসাবটা প্লেন অ্যান্ড সিম্পল। আইসিসি বোর্ড মিটিংয়ে 16টা ভোট রয়েছে, সেই 16টা ভোটের মধ্যে 12টা পূর্ণ সদস্য, 3টা অ্যাসোসিয়েট মেম্বার এবং একটা হচ্ছে আইসিসি চেয়ারম্যানের ভোট। আচ্ছা ঠিক আছে, 3টে অ্যাসোসিয়েট মেম্বার আর আইসিসি চেয়ারম্যানটা আমি বাদ দিলাম। 12টা যে আইসিসির পূর্ণ সদস্য রয়েছে না, তার মধ্যে 6 জন যদি পাকিস্তানের সঙ্গে থাকতে রাজি হয়
তাহলে বাংলাদেশ তাদের সঙ্গে থাকুক, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে না, পাকিস্তান সহ আগে 5টা দেশকে আইসিসির পূর্ণ সদস্য দেশ, তাদের এই আইসিসি থেকে বিদ্রোহ করে বেরিয়ে গিয়ে নতুন আইসিসি, বিশ্ব ক্রিকেটের নতুন নিয়ন্ত্রক সংস্থা তাদের তৈরি করতে হবে। তারপরে যদি তাদের সঙ্গে বাংলাদেশ যায়, আমার ভাই কোনো আপত্তি নেই, আমার সিরিয়াসলি কোনো আপত্তি নেই। সেইটাও আমি ব্রেকডাউনটা করে দিচ্ছি। ব্রেকডাউনটা কিরকম? ধরেন 12টা আইসিসির দেশ রয়েছে, তার মধ্যে পাকিস্তান বের হয়ে গেল। পাকিস্তান বের হয়ে যাওয়ার সাথে সাথে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যে বিগ 3 রয়েছে, ইন্ডিয়া তো আর আসবে না, বিগ 3 যে বাকি 2টা দল, যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, সেই 2টা দলের মধ্যে একটা দলকে পাকিস্তানে নিতে হবে। এশিয়ার যে বাকি 2টা দল রয়েছে, বাংলাদেশ বাইরে আমি বলছি, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, সেই 2টা দলের মধ্যে একটা দলকে নিতে হবে পাকিস্তানের। এবং বাকি যে 4টা দল রয়েছে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, এই 4টা দলের মধ্যে 2টা দল নিতে হবে। তার মানে পাকিস্তান নাম্বার 1, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে একটা থাকবে নাম্বার 2, এশিয়ার আরেকটা দেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে একটা থাকবে নাম্বার 3, এবং নাম্বার 4 ও 5 হবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মধ্যে 2টা দল। যদি এই 5টা দলকে পাকিস্তান একসঙ্গে করতে পারে, বাংলাদেশ 6 নম্বর দল হোক, আমার কোনো আপত্তি নাই। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আপনারা চোখ রাঙানি দেন, নতুন আইসিসি আপনারা তৈরি করেন, নতুনভাবে পুরো জিনিসটা শুরু করেন, আমার অ্যাবসলিউটলি কোনো আপত্তি নাই। কিন্তু সেটা যদি না করতে পারে, শুধু পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশ চলে যায়, এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে নতুন আইসিসি, প্রতিরক্ষা মন্ত্রী বলেছে নতুন আইসিসি গঠনের প্রয়োজনীয়তা, সেটাতে বাংলাদেশ ক্রিকেটের লাভ হবে? ভাই, বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ হয়ে যাবে। পাকিস্তান নিজেরা তো ডুববেই, বাংলাদেশকে সহ তারা আসলে ডুববে। বাংলাদেশের লাভ কি হবে? সেই জন্য আমি বলছি 12 তারিখ পর্যন্ত ভাই কোনো ডিসিশন নেবেন। আমি বারবার বলছি, আমি কালকেও একটা ভিডিও করছি, আজকেও আমি বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনারা আমাদের T20 ওয়ার্ল্ড কাপ খেলেই নেয় আপনাদের সময়,